আমার জীবনে একটা ফেজ ছিল যখন আমি রোজ সকালে উঠে ভাবতাম আজকের দিনটা আমি শিওর খুব প্রোডাক্টিভলি ইউজ করব। আর তারপর এই জোকটা শুনে আমি আর আমার ব্রেন দুজনে একসাথে মিলে খুব হাসতাম, আর তারপর আরাম করে আবার আমরা দুজনেই ঘুমিয়ে পড়তাম। এই প্রবলেম থেকে বেরোনোর জন্য আমায় ডেভিড অ্যালেনের বই গেটিং থিংস ডান অনেক হেল্প করেছিল। যদি আপনিও এই প্রবলেমে ফেসে থাকেন তো এর সলিউশন আজকে আমি এই ভিডিওর সাহায্যে আপনার সাথে শেয়ার করব। আমাদের ব্রেন হার্ড ডিস্কের মতো শুধু ইনফরমেশনগুলোকে হোল্ড করার জন্য না, বরং একটা কম্পিউটার র্যামের মতো ইনফরমেশনগুলোকে প্রসেসিংয়ে হেল্প করার জন্য তৈরি করা হয়েছে, যেটাতে একসাথে বেশি অ্যাপ্লিকেশন খুলে দিলে পারফরমেন্স স্লো হয়ে যায়। সকালে উঠেই অজান্তে আমরা মাথার মধ্যে 10-12টা অ্যাপ্লিকেশন একসাথে খুলে নিই। আজকে কি পড়তে হবে, কি বলতে হবে, কোথায় যেতে হবে, ফেসবুকে কি করতে হবে, হোয়াটসঅ্যাপে কাকে কি বলতে হবে, মানে কোনো শেষ নেই। যার ফলে ওভারলোড হওয়ার কারণে ব্রেন হ্যাং করতে শুরু করে, আর শেষ অবধি কোনো অ্যাপ্লিকেশনই এফিশিয়েন্টলি প্রসেসিং হতে পারে না। এই প্রবলেম থেকে বাঁচার জন্য আপনাকে আপনার ব্রেনে একটা নতুন অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, যেটার নাম গেটিং থিংস ডান বা শর্টে জিটিডি সিস্টেম। এই সিস্টেম 5টা স্টেপসে কাজ করে। ফার্স্ট স্টেপ হলো কালেকশন। সকালে উঠেই আপনাকে একটা বড় ডাব্বা নিতে হবে, আর মাথা থেকে সব আবর্জনাগুলোকে বার করে ওই ডাব্বাতে জড়ো করতে হবে। এই ডাস্টবিনটা ফিজিক্যাল, যেমন কোনো নোটবুক, বা ডিজিটাল, যেমন আপনার স্মার্টফোন, যে কোনো কিছু হতে পারে। 10 মিনিটের জন্য যেখানে খুশি গিয়ে আরাম করে বসতে হবে, আর যে যে জিনিসগুলো মাথায় আসছে, যে টাস্কগুলো আজ বা অন্য কোনো এক্স্যাক্ট ডেটে আপনাকে কমপ্লিট করতে হবে, সেই সবগুলোকে একটার পর একটা লিখে ফেলতে হবে, যাতে আপনি এটা জেনে অন্তত একটু হলেও মনে শান্তি পান যে 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 কাজগুলো আপনাকে করতে হবে সেগুলো আপনি নিজের মাথার বাইরে এক জায়গায় লিখে নিয়েছেন। এখন আর একটাও মিস হওয়ার কোনো চান্স নেই। সেকেন্ড স্টেপ হলো প্রসেসিং। এবার ওই লিস্টে প্রতিটা আইটেমের পাশে আপনাকে লিখতে হবে একটা সাজেস্টিং সলিউশন। যেমন ফর এক্সাম্পল, আইটেম নাম্বার 4 এক্সারসাইজ করা, সলিউশন সকালে ফ্রেশ হওয়ার পর 10টা পুশ আপ আর 10টা সিট আপ। বা আইটেম নাম্বার 2 জিএফকে হ্যাপি বার্থডে উইশ করতে হবে, সলিউশন ওই ডেটে গিয়ে মোবাইলে রিমাইন্ডার সেট করে নেওয়া। এভাবে আপনাকে আপনার পুরো লিস্টের প্রসেসিং কমপ্লিট করতে হবে। এই সেকেন্ড স্টেপটা কমপ্লিট করতে আপনার খুব বেশি হলে হয়তো আর 10 মিনিট সময় লাগবে। থার্ড স্টেপ হলো অর্গানাইজ। এবার আপনাকে নেক্সট অ্যাকশন কী হবে সেই হিসাব মতো এই লিস্টটাকে অর্গানাইজ করতে হবে। যেমন 1 নম্বর ফ্রেশ হওয়ার পর এক্সারসাইজ, 2 নম্বর XYZ বইয়ের ABC চ্যাপ্টার কমপ্লিট করা, 3 নম্বর UVW ফ্রেন্ডকে কল করা, এক্সেট্রা। এবার আপনি এই লিস্ট অনুযায়ী পুরো দিন একের পর এক কাজ শেষ করতে থাকবেন। এই স্টেপটা কমপ্লিট করতে হয়তো আপনার আরও 5 মিনিট সময় লাগবে। ফোর্থ স্টেপ হলো রিভিউ, মানে শেষবার পুরো লিস্টটাকে একবার চেক করে নেওয়া, যদি কোনো আবর্জনা টাস্ক বাদ পড়ে গিয়ে থাকে তো, বা যদি কোনো বেটার সলিউশন সম্ভব হয় তো সেটাকে লাস্ট একবার কনফার্ম করে নেওয়া, যাতে মাথার মধ্যে কিচিরমিচির পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। এই স্টেপটা কমপ্লিট করতে আপনার হয়তো আরও 5 মিনিট সময় লাগবে। ফিফথ অ্যান্ড লাস্ট স্টেপ হলো ডু ইট। আমার সাথে এরকমও অনেকবার হয়েছে, আমি সকালে উঠে পুরো লিস্টটা বানালাম, তারপর ভাবলাম একবার ফেসবুকের নোটিফিকেশানগুলো চেক করে নিই, তারপর পুরো দিন লিস্ট অনুযায়ী চলবো। ওই যে আমি ফেসবুকে গেলাম, পরবর্তী 1 ঘন্টা ওখানেই ঘুরতে ঘুরতে কেটে গেল, আর তারপর এই সব লিস্ট টিস্ট সব ভুলে অ্যাজ ইউজুয়াল আনইউজুয়াল কাজ করতে লেগে পড়লাম। তো শুনতেই লাস্ট স্টেপটা যতটা আনইম্পর্টেন্ট, আসলে এটা ততটাই ইম্পর্টেন্ট। আপনাকে লিস্ট শেষ করে সেই মুহূর্তে সেটাকে ফলো করতে শুরু করতে হবে, নাহলে শক্তিমানের কিলবিশের মতো আপনার জীবনেও আন্ধেরা কায়াম রাহে এই অভিশাপটা সবসময় কায়েম থাকবে। এবার এই পুরো ভিডিওটাকে যদি সাম আপ করা যায় তো মোটের উপর যেটা দাঁড়ায়, জিটিডি সিস্টেমকে অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট স্টেপ হলো সবার আগে সমস্ত আবর্জনাগুলোকে মাথার থেকে বার করে কোথাও একটা লিখে নেওয়া। সেকেন্ড হলো ওই লিস্টে প্রসেসিং করা, মানে সাজেস্টিং সলিউশন লেখা। থার্ড, নেক্সট অ্যাকশন অনুযায়ী সেটাকে অর্গানাইজ করা। ফোর্থ, লিস্টটা যে একদম পারফেক্ট এটা শিওর হওয়ার জন্য একবার রিভিউ করে নেওয়া। অ্যান্ড লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, সেটাকে ফলো করা। জিটিডি সিস্টেমটা তৈরি করতে টোটাল হয়তো আপনার খুব বেশি হলে 30 মিনিট সময় লাগবে, কিন্তু এই 30 মিনিটের পরিশ্রম আপনাকে দিয়ে সেই কাজ করিয়ে নিতে পারে যেটা হয়তো আপনি 30 দিন চলে গেলেও করে উঠতে পারতেন না। যদি তবুও আপনার এই বিষয়ে কোনো সন্দেহ থাকে তাহলে অন্তত আমার কথায় শুধুমাত্র 2 দিনের জন্য একবার ট্রায়াল নিয়ে দেখুন। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে এই 2 দিনের মধ্যেই আপনি নিজেই জেনে যাবেন এই সিস্টেমটা কতটা হেল্পফুল। আপনি হয়তো এবার বলবেন, আমি তো সকালে 9টায় ঘুম থেকে উঠি, তারপর তাড়াতাড়ি করে আমায় অফিস বা কলেজ যেতে হয়, আর তখন এই 30 মিনিট বার করা আমার জন্য খুবই মুশকিল। তো ঠিক আছে, আপনি রাতে শোয়ার আগে পরের দিনের লিস্টটা বানিয়ে রাখতে পারেন। যাই হোক, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের এই কথাটা সবসময় মনে রাখবেন, ইফ ইউ ফেল টু প্ল্যান, ইউ প্ল্যান টু ফেল। আর যদি সম্ভব হয় এই কথাটা কোনো পেপারে লিখে আপনার ঘরে কোনো দেওয়ালে লাগিয়ে রাখুন, যাতে এই কথাটা সবসময় আপনাকে জিটিডি সিস্টেমের ইম্পর্টেন্স মনে করাতে থাকে। সবশেষে, যদি এই ভিডিওটা থেকে আপনার লাইফের কোনো প্রবলেমের সলিউশন খুঁজে পেতে সত্যি এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে,
তো অবশ্যই লাইক আর কমেন্ট করে আমাদেরকে জানান। যতগুলো লাইক আসবে আমি জানবো ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি। এটাই আমার আসল উদ্দেশ্য। আর হ্যাঁ, আপনার বন্ধুদের সাথেও এই ভিডিওটা শেয়ার করুন। কে বলতে পারে, হয়তো তাদেরও এই ভিডিওটা থেকে সলিউশন খুঁজে পেতে কিছু সাহায্য হয়ে যেতে পারে। পরের ভিডিও পরের সপ্তাহে এরকম আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন। ধন্যবাদ।